আমরা মাস ভিত্তিতে অপরাধের একটা স্টেটমেন্ট করে থাকি, এই যে ডাকাতি, খুন, হত্যা, ধর্ষণ, এগুলো জাতীয়ভাবে কতটা প্রতি মাসে এবং বৎসরওয়ারি কটা। তা আমাদের তো বৎসর হয়নি 3 মাস, আমরা কম্পেয়ার করি তার আগের বছরের উক্ত মাসে কি হয়েছে। তা আমার কাছে কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট এসেছিল, আমরা অন্য একটা বিষয়ে কথা বলার জন্য। সেখানে আমি দেখেছি 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। কিন্তু প্রকৃত সংখ্যা আপনি যেটা বললেন সেটা আমার সামনে নাই, এই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। আর আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে আপনি কথা বলেছেন। ভাবমূর্তি কোথায়? আপনারাই তো বিচার করবেন, জনগণই বিচার করবে। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদেরকে নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী, আইন অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে, সেজন্য তাদেরকে উৎসাহিত করা দরকার। আমরা যেমন বলেছি আগেই যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট নীতিতে বিশ্বাস করি। ভালো কাজের জন্য স্বীকৃতি, মন্দ কাজের জন্য তিরস্কার, শিষ্টের পালন এবং দুষ্টের দমন, এটা আমাদের নীতি। তা আমরা বাস্তবে সেটা ইনশাল্লাহ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে সামনের দিনে দেখা যাবে আমরা কতটুকু সফল হই। উদ্বেগজনক কিনা এই পরিস্থিতি তো বললাম, আপনারাই বলেন। টিআইবি তো সরকারি সংস্থা না। আপনারা পরিসংখ্যানটা নেবেন পুলিশ বিভাগ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, প্রকৃত চিত্রটা, তারপরে আপনারাই জাজ করবেন, জনগণ জাজ করবে। আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছে, আমাকে শেষ করতে দিবেন তো। টিআইবি রিপোর্টটা আমার সামনে নাই, আর টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিং এর উপরে। টিআইবি কোনো তদন্ত করে না, টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক, এবং সেটা প্রকৃত তথ্য। আর পত্রিকান্তরে অনেক খবর প্রকাশিত হয়, সেগুলো আমরা অবশ্যই নজরে আনি এবং সেগুলো খোঁজখবর নেই। প্রত্যেকটা ঘটনা যে সঠিক সেরকম বলা যাবে না, তবে যেহেতু পত্রিকার লেখার স্বাধীনতা আছে, সেগুলো আছে এবং সেগুলো আমরা যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠাই। আমি সমস্ত পত্রিকার কাটিংগুলো সকালে না দেখতে পারলেও দেখি, সারা দিনের মধ্যে দেখি আমি কনসার্ন ডিপার্টমেন্টের কাছে পাঠাই যে এই বিষয়ে আপনারা এক্সামাইন করে আমাকে মতামত দেন, প্রকৃত ঘটনা কি। তো টিআইবি রিপোর্টটা তো শুধু পেপার কাটিংয়ের উপরে হয়ে থাকে, তো সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। মাননীয় মন্ত্রী, আপনারা আজকে যে উদ্যোগটা নিয়েছেন, যারা মামলা তদন্তকারী কর্মকর্তা তাদেরকে পুরস্কৃত করেছেন, আমরা জানি তদন্ত কর্মকর্তা নয়, কনস্টেবল টু ডিসি পুলিশ। এইটাতে আসলে আমরা সন্তুষ্ট হতে পারি না, কারণ আমাদের আর্থিক সামর্থ্য, আমাদের ন্যাশনাল ফাইন্যান্স এবিলিটির উপরে আমাদেরকে অনেকটা কাজ করতে হয়। আমরা জানি পুলিশের এই আর্থিক সংকটটা আছে। তা আমরা আশা করি সামনের দিনে আমরা সেভাবেই তাদের যাতে তদন্ত কার্যক্রম, পোস্টমর্টম রিপোর্ট বা পুলিশ টহল, এগুলোর ক্ষেত্রে যেন তারা যথেষ্ট আর্থিক বরাদ্দ পায়, সেটা আমরা চেষ্টা করব। বরখাস্ত করা হলো বিভাগীয় যে মামলা, ডিসিপ্লিনারি যে কেস, এগুলোর উপরে তদন্ত করে, রিপোর্ট করে, কমিটি করে, এবং শেষ পর্যন্ত কর্মকর্তা কে, মানে কোন র্যাঙ্কের, তার উপর ভিত্তি করে এটা এমনকি মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত স্বাক্ষরিত হতে হয়। তো সেগুলো আমাদের চালু আছে। যাদের কথা আপনারা ইশারা ইঙ্গিতে বলছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, অনেকগুলো রুজু করা হয়েছে, সেগুলো চলমান আছে। কারোটা হয়তো সমাপ্তির পর্যায়ে আছে। তখন সেইভাবে বিভাগীয় মামলায় কি হয় দেখে আমরা সেই ব্যবস্থাটা বলতে পারবো। এখনো কোনোটার হয়তো কার্যক্রম শেষ হয় না, শেষের দিকে আছে। আর তাদের অনেকের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা আছে।